হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম হলো চিকেন এখনি পোলাও। এটা পশ্চিমবঙ্গে খুবই পপুলার একটা রান্না। আস্তে ধীরে আমাদের বাংলাদেশেও এই রান্নার প্রচলন চলে এসেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 3 পিস, নিয়েছি বাসমতি চাল 1 কেজি ধুয়ে পানি ঝরাই নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, গরম মশলা নিয়েছি, লবণ নিয়েছি, টক দই, আদা বাটা, টমেটো, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ আর কিছু মশলা নিয়েছি যা আমি এখানে ব্যবহার করব। নেওয়ার সময় আমি এটা এক এক করে বলে দেব। চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমি একটা মশলার পুটুলি তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 চামচ জিরা নিয়েছি, শাহি জিরা নিয়েছি 1 চামচ, ধনিয়া নিয়েছি আস্ত 2 চামচ, এগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টি জুড়া অর্থাৎ মৌরি নিয়েছি 2 চামচ, এটা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে নিয়েছি বড় এলাচ 2টি, ছোট এলাচ 5-6টি, দারচিনি 4-5 টুকরা, লং 10-12টি এবং গোলমরিচ 15-16টি। সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা পুটুলি বেঁধে নিব। পুটুলিটা আমি এখানে পানি নিয়েছি, আমি চালটা যতটুক নিয়েছি তার ডাবল আমি পানিটা এখানে নিয়েছি, কারণ এই পানিটা দিয়েই পুরো রান্নাটা আমার হবে। এই জন্য আমি এই পুটুলিটা পানির মধ্যে দিয়ে দিলাম। 3-4টা পেঁয়াজ আমি এভাবে টুকরা করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। একটা আদা আমি এভাবে টুকরা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। রসুন নিয়েছি বড়টা, অর্ধেকটা নিয়ে নিয়েছি। দেশি রসুন হলে আপনারা 2টা এর মধ্যে দিতে পারেন, আমি এখানে বড় রসুনটা নিয়েছি। পানিটা আমি 10 মিনিটের মতো বয়েল করে নেব। মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আমার পানিটা বলক উঠে এসেছে, এখন আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিব। এটা আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে মাংসটা একটু সিদ্ধ করে নেব। মাংসটা আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি মাংসগুলো উঠে নেব। কাজে লাগবে না, এটা আমি উঠায়ে ফেলে দেব। পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় আমার গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম।
এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম এখানে। বাটা 1 চামচ, ঝালের জন্য কাঁচামরিচ এখানে 8-10টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। টক দই নিয়েছিলাম 1 বাটি, টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। লবণ দিয়ে দিব। এটা আমার মাংস সিদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, এই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। যদি লাগে আমি পরে লবণটা চেপে দিয়ে দিব। আমি প্রথমে বলেছিলাম আমি যত চাল নিয়েছি তার ডাবল পানি আমি এখানে নিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি কোনো কারণে কম হয়ে যায় তাহলে নর্মাল পানি একটু গরম করে দিতে পারেন। আমি গরম মশলা গুঁড়াটা এর মধ্যে দিয়ে দেব। একটা বলক ওঠা পর্যন্ত আমি ঢেকে দেব। আর বলক চলে এসেছে, এখন আমি চালগুলোর মধ্যে দেব।
যেহেতু আমার টক দই দেওয়া আছে এই জন্য আমি 1 চামচ চিনি এখানে দিয়ে দেব। এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিই। মিডিয়াম আছে রান্না করব দেখি। আপনারা খুলে একটু দেখে নিন কি অবস্থা। পানিটা প্রায় জমে এসেছে, একটু নেড়ে চেড়ে দিব। আমরা মিডিয়াম আছে আরও 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটা আরও 10 মিনিটের মতো দমে রেখে রান্না করব। একটু তাওয়া দিয়ে দিলাম, এর উপর আমি আরও 20 মিনিট এটা দমে রেখে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নিই কি অবস্থা। আমার পোলাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর চরচরা হয়েছে। এখন আমি এর উপর কিছু ধনিয়া পাতা ছিটে দিই। পোলাটা হয়ে এসছে, এখন আমি এটা পরিবেশন করি। হ্যাঁ, তৈরি হয়ে গেল মজাদার স্বাদে চিকেন ইয়াকনি পোলাও। খুবই স্পাইসি একটা রান্না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমি যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।